জুমার দিন দুপুর 12টার সময় আল্লাহর একটি নাম 7 বার পড়ুন, মনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ। কেননা জুমার দিন হচ্ছে যে সাপ্তাহিক দিনগুলো আছে সকল দিনের সর্দার, সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেজ, সকল দিনের সর্দার হচ্ছে এই জুমার দিন। এই জুমার দিন হচ্ছে ফজিলতের দিন, এই জুমার দিন হচ্ছে আমলের দিন। দুঃখজনক হলো সত্য, এই জুমার দিনে আমরা অনেকেই দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠান জুমার দিনে রাখি, বিবাহের অনুষ্ঠান, এরপরে মুসলমানের অনুষ্ঠান, যত ধরনের অনুষ্ঠান আছে আমরা জুমার দিনে রাখি। আর গান বাজনা, এরপরে বিভিন্ন ধরনের অন্যায় কাজ আমরা জুমার দিনে বেশি করার চেষ্টা করি। এটা কখনো করবেন না। জুমার দিন আমলের দিন, যত বেশি পারবেন আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে যখন সূর্যটা হেলে যায়, এই সময়টা আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই সময় আপনি জুমার দিন আগে আগে আসবেন, 12টার আগে আপনি মসজিদে চলে আসবেন এবং সেখানে এসে জিকির আজকার করবেন, সূরা কাহাফ তেলাওয়াত করবেন। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন, সকল ধরনের ফিতনা থেকে হেফাজত করবেন। আপনি জুমার দিন দুপুর 12টার সময় যখন সূর্যটা একটু হেলে যাবে, তখন আপনি আল্লাহর গুণবাচক নাম 7 বার পড়বেন। কারণ আল্লাহর গুণবাচক নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন। সুতরাং আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি পড়বেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আপনি এটা 7 বার পড়ে 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করে নেবেন।